রাত্রে 9:30টার দিকে মান্নার বাবা ওয়াটসনে নিয়ে গেছে কিছু কসমেটিক্স কিনা লাগবে, সেই জন্য পেভিলিয়নের ওয়াটসনে। এরপর বেবিদের অংশে এই আন্টিটা ছিল, চাইনিজ আন্টি। উনি ঢোকার সাথে সাথে বলতেছে যে মান্নাকে নাকি সাজাবে। এখন মান্নার বাবা প্রথমে রাজি হচ্ছিল না, উনি বলতেছে যে এগুলো তো নন টক্সিক প্রোডাক্ট, কোনো সমস্যা হবে না, এই জন্য সাজাইতে চাচ্ছে। আমি বলি আচ্ছা ঠিক আছে সাজা, আমারও ভালোই লাগলো। তখন মান্নাকে উনি খুব সুন্দর করে সাজিয়ে দিছে, আর মান্নাও ওনাকে কী সুন্দর কোঅপারেশন করতেছে, যা যেভাবে বলতেছে সেভাবেই করতেছে। কিন্তু তখন ছিল 9:30 বাজে, রাত্রে 9:30 বাজে। আমরা শুধু ওয়াটসন থেকে বেরিয়েই বাসায় চলে আসছি। আমি বলতে এই সময় পেভিলিয়নও তো 10টায় বন্ধ, বন্ধের সময় হয়ে গেছে। তাই আমি ভাবলাম সমস্যা নেই, বাসায় গিয়ে কিছু ছবি উঠাবো, যেহেতু সাজাইছে অনেক সুন্দর করে। মান্নাকে বললাম যে মানু তুমি বাসায় গিয়ে জামা কাপড়টা খোলো না, আমি কিছু ছবি উঠাবো, তোমাকে উনি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিন্তু মানু আজকে বাসায় এসে প্রথমেই জামা কাপড় সব খুলে দিয়েছে, কারণ সে বিকাল থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে, তাই সে এখন আর ছবি উঠাবে না। কি আর করা, এত সুন্দর করে সাজানোর পরে একটাও ছবি উঠাইতে পারলাম না, একটু ভিডিও করতে পারলাম না। আন্টিটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এটাই মান্নার প্রথমবার সাজুগুজু করেছে। মান্নাকে আমি মাঝে মধ্যে এক একদিন চোখে একটু কাজল দেওয়া ছাড়া অন্য কোনো সাজুগুজু কোনো দিনও করাই নাই। তা আমার খুবই ভালো লাগতেছিল। আন্টি আবার মান্নাকে দেখাচ্ছিল, দেখো তো তোমাকে কেমন দেখা যাচ্ছে। মান্না একটা মিষ্টি হাসি দিয়ে বুঝিয়ে দিল যে তাকে খুবই ভালো লাগতেছে। আজকের মতো এখানেই বিদায়, টাটা।